শিলামৃত গ্রন্থে ঠাকুরের নিজের মুখশ্রিত বাণী। দর্শক বন্ধুরা, চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি রমনা কালী মন্দিরের ভিতরে শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর মন্দিরে। এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা সারোয়ার্দী উদ্যানের দক্ষিণ পাশে রমনা কালীবাড়ির ভিতরে এই মন্দিরটি অবস্থিত। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী মন্দিরের গেট। এই গেট দিয়েই ঢুকতে হয়। প্রথমে পড়বে মা কালী মন্দির, তারপর হাতের ডান পাশে এগিয়ে যেতে হয়, তারপরেই পড়বে শ্রী শ্রী পরম ব্রহ্ম সনাতন হরিচাঁদ ঠাকুর মন্দির। হরিচাঁদ ঠাকুর মন্দির সম্বন্ধে আমরা এই মন্দিরের সাংগঠনিক সম্পাদক শ্রী খগেন হালদার জয়দার কাছ থেকে আমরা মন্দিরের বিস্তারিত জানব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আরেকটি কথা বন্ধুরা, আমার পরিচয়টা দেওয়া হয় নাই। আমার পরিচয় হচ্ছে, আমার নাম সাগর বাকালি। সোশ্যাল মিডিয়াতে আমাকে সাগর বিকে হিসেবে সবাই চিনে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। দর্শক বন্ধুরা, আমরা মন্দিরে ঢোকার আগেই মন্দিরের গেটে দেখতে পেলাম অনেক দোকান আছে, মন্দির ভিত্তিক দোকান। এখানে ধর্মীয় জিনিসপত্র পাওয়া যায়, যেমন ধরেন ধর্মীয় বই, তারপরে এই যে দেখা যাচ্ছে ঘরে ঝোলানো, তারপর পঞ্জিকা, মানে ধর্মীয় যে জিনিসগুলো, এইগুলা মন্দিরের গেটের সামনেই দোকানগুলো আছে। মোমবাতি আগরবাতি, যারা মন্দিরে মোমবাতি আগরবাতি ধরায় তারা এখান থেকে নিয়ে ভিতরে যায়। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের গেট। আর এই যে মা কালী মন্দিরের গম্বুজটা দেখা যাচ্ছে, এটা 97 ফুট উচ্চতা করে করা হয়েছে। মা কালী মন্দির সম্বন্ধে আমার আরেকটি ভিডিও আছে, রমনা কালী মন্দির ভিডিও, ওই ভিডিওতে দেখতে পাবেন। তো বন্ধুরা, হরিচাঁদ ঠাকুরের সম্বন্ধে কিছু কথা বলি। হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল ওরাকান্দির এক প্রত্যন্ত গ্রামের ভিতরে। হরিচাঁদ ঠাকুরের বাবার নাম ছিল যশবন্ত বৈরাগী আর মায়ের নাম ছিল অন্নপূর্ণা বৈরাগী। তারা দুজনেই ছিল পরম বৈষ্ণব। অথচ হরিচাঁদ ঠাকুর বৈষ্ণব ধর্মে বিশ্বাস ছিলেন না। সে বৈষ্ণবদের ওই রকমভাবে পছন্দ করতেন না। তো হরিচাঁদ ঠাকুরের যে জীবনী আছে, আপনারা ওখানে পাবেন হরিচাঁদ ঠাকুরের জীবন সম্বন্ধে। হরিচাঁদ ঠাকুরের জীবনীতে পাওয়া যায় হরিচাঁদ ঠাকুর কোনো ডাক্তার অথবা কবিরাজ অথবা কোনো ফকির ছিলেন না, কিন্তু তার ছিল অলৌকিক ক্ষমতা। সে তার জীবদ্দশায় মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করে গেছে, যা আজকে সারা দেশে প্রচার হচ্ছে। ব্রহ্ম সমাজের শাসনামলে সনাতন ধর্মের হিন্দু নিম্ন শ্রেণীর যে লোকজন ছিল, তাদের লেখাপড়ার কোনো অধিকার ছিল না, তাদের শিক্ষার কোনো অধিকার ছিল না। যে কারণে ব্রাহ্মণ সমাজ যারা ছিল, ব্রাহ্মণ যারা ছিল, তারা নির্যাতন নিপীড়িত করে রাখত ছোট জাতের মানুষদের। সেই ছোট জাতের মানুষদের শিক্ষার আলো দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছিল এই হরিচাঁদ ঠাকুর। আর সেই অন্ধকার থেকে আলোতে আসা জাতের লোকজনেরাই হয়ে ওঠে মতুয়া, হরিনামে মতুয়া হয়ে ওঠে। সেই থেকে শুরু হয় মতুয়া সম্প্রদায়। দর্শক বন্ধুরা, আমরা মন্দিরে চলে আসছি, মন্দিরের ভিতরে যাই আর আমরা বিস্তারিত জানব খগেন হালদার জয়দার কাছ থেকে। দর্শক বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক ভিডিও দেখতে পারবেন, মন্দির ভিত্তিক ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক করবেন, কমেন্টে ভালো মন্দ জানাবেন এবং কি আপনার পরিচিত সবার কাছে শেয়ার করবেন।
নমস্কার জয়দা, কেমন আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। দাদা, আপনার পরিচয়টা দিয়ে আপনি মন্দির সম্বন্ধে আমাদের একটু বিস্তারিত বলবেন। হরিচাঁদ ঠাকুরের যে চরিত্র আছে, যে হরিচাঁদ ঠাকুরের যে নিয়মগুলো আছে, এগুলো একটু আমাদের বলবেন। হ্যাঁ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি খগেন হালদার জয়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল জেলার মুরাদি থানা। আমি ব্রহ্মচিরিত হরিচাঁদ মন্দির শাহবাগ ঢাকা পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বে নিয়োজিত আছি। আপনি যেটা বলেছেন যে ঠাকুর সম্পর্কে কিছু বলা আর এই মন্দির সম্পর্কে কিছু বলা, এই মন্দিরটা আসলে প্রতিষ্ঠাকালীন সময়ে এই মন্দির প্রতিষ্ঠা হয় 2010 সালের 7ই মার্চে আমরা এই মন্দির প্রতিষ্ঠা করি। আর এই মন্দির প্রতিষ্ঠাকালীন সময়ে অগ্রসারিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের মেধাবী ছাত্ররা এই মন্দির প্রতিষ্ঠায় সর্বাগ্রে অগ্রণী ভূমিকা পালন করে। তাদের পাশাপাশি ঢাকার যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ নামে আমাদের কয়েকটা কমিটি থাকে, সেই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাত্মতা দিয়ে এবং ঢাকার আশেপাশের বন্ধুরা সবাই মিলে সম্মিলিতভাবে আসলে 2010 সালে 7ই মার্চে সদল বলে আমরা এই রমনার প্রাঙ্গণে পূর্ণব্রহ্মচিরিত হরিচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেছিলাম। আজকে 2024 প্রায় মন্দিরে 13 বছর আপনি হয়তো জেনে থাকবেন। কিছুদিন আগে আমরা 13 বছর পূর্তি পালন করে থাকি। অনেক সালম্বরে সেখানে বিভিন্ন শ্রেণীর মন্দির গবেষক লেখক সহ মন্দির বক্তারা এখানে অংশগ্রহণ করেছে। হরিচাঁদ ঠাকুর সম্পর্কে যদি বলতে হয়, আমার হরিচাঁদ ঠাকুর এই কলিযুগের অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন শ্রীধাম ওরাকান্দিতে আবির্ভূত হয়েছিলেন। এবং ঠাকুর সম্পর্কে যেটা আপনাকে বলবো, যে ঠাকুর জন্মের সাথে সাথেই বলেছিলেন, তার পরিচয় দিয়েছিলেন যে আমি হরি, আমি হরি, আমি হরি। জন্মের সাথে সাথেই বাণী করেছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই তার যে ঐশী শক্তি, তার যে মহিমা, সেটা ছোটবেলা থেকেই প্রচার পেতে থাকে। তার অন্তরঙ্গ যে বন্ধু সখা ছিল বিশ্বনাথ, ব্রজনাথ, মহাপুরুষেরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের মুক্তির পথ দেখাতে অমৃতের আলোক পত্রিকা হাতে নিয়ে তারা পৃথিবীতে আবির্ভূত। এবং তাদর্শ পুত্রা মানুষের যে নাহি কিছু বড়, নাহি কিছু বড়িয়া। আমি সর্বশেষে আপনাকে যেটা বলতে চাই আমার ঠাকুর সম্পর্কে, আমার পরিচয় দিয়েছিলেন এই আমি হরি, আমি হরি। এবং তার জ্বলন্ত নিদর্শন স্বরূপ তার মধ্যে পূর্ব যেমন তিনি হীরামণিকে হাম রূপ দেখিয়েছিলেন আমার উচ্চারণ, তিনি কমতার বৈরাগীকে রমণীকে পূর্ণপূর্ণ হরি রূপে দেখিয়েছিলেন, শান্তিপুরবাসী অবৈধ রামহরি দিগ্বিজয়ী পণ্ডিতকে তিনি গৌরঙ্গ রূপে দেখা দিয়েছিলেন। তাই গ্রন্থ অতএব শ্রী শ্রী লীলামৃত গ্রন্থে ঠাকুরের নিজের মুখশ্রিত বাণী, যে গৌরঙ্গ আমার সাধনা করে প্রীতমম। তো সেক্ষেত্রে আমার হরিচাঁদ ঠাকুর আদিতেও ছিলেন, সকল অবতারের অস্তিত্ব তার ভিতরে লক্ষ্য করে গেছেন, এখনও আছেন। তিনি সকল অবতারের আদিপিতা এবং হরিনামেই আমাদের মুক্তি। এখানে শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে সময় দেওয়ার জন্য।
এই মন্দিরে প্রতিদিন সন্ধ্যার পর জয়ডঙ্কা বাজিয়ে আরতি করে এবং কি আরতি শেষে তারা ঠাকুরের পাঠ করে, উপাসনা করে। এভাবেই তাদের উপাসনা হয় মতুয়া সম্প্রদায়ের। তো বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করব না, এই পর্যন্তই। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকলে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সবার কাছে শেয়ার করবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।